গোল্ড এখন যে প্রাইস রেঞ্জে আছে, এখান থেকে কি আমরা বাই করতে পারি না সেল করতে পারি? খুবই ইম্পোর্টেন্ট একটা লেভেলে এই মুহূর্তে গোল্ড আছে। সুতরাং এই জায়গায় আমরা কি খুঁজবো সেই বিষয় সম্পর্কে জানবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোল্ড একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আছে। অর্থাৎ দেখেন এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। হ্যাঁ? এই যে লেভেলটা, এই লেভেলটা কত লেভেল? আপনারা অনেকে চিন্তা করতে পারেন আজকে হঠাৎ এক্সনেসের মধ্যে কেন? আমার ট্রেডিং ভিউটা কেন জানি ওপেন হচ্ছে না। আমি আসলে বেশ কয়েকবার ট্রাই করলাম, হলো না। এই কারণে ভাবলাম যে যেহেতু দ্রুত ভিডিওটা দিতে হবে আপনাদের সাথে শেয়ার করব, সে কারণে এক্সনেসের মধ্যে চলে আসা। এই যে লেভেলটা অর্থাৎ ৪,৩২৬ থেকে ৪,৩৪৬ এই লেভেলটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ স্ট্রং সাপোর্ট লেভেল। কারণ এইটাই একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল। বারবার এখান থেকে মার্কেট পড়ে যাচ্ছে, এখান থেকে সাস্টেন করতে পারেনি, আবার আসছে, এইখান থেকে ব্রেক করে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরে চলে গেছে। এখন কি অবস্থা আছে? এখন আবার পুনরায় মার্কেট এই লেভেলে সাপোর্ট নিয়ে মার্কেট ওঠার চেষ্টা করছে। না উঠতে পারে মার্কেট আবার নিচে চলে আসছে। এই মুহূর্তে আসলে গোল্ডের সিচুয়েশন কি হতে পারে? দেখেন, যদি মার্কেট এই মুহূর্তে যেই সিচুয়েশনে আছে, মার্কেট কিন্তু সেলে, তাই না? মার্কেট মানে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। তো তারপরেও এই সাপোর্ট লেভেল থেকে কিন্তু মার্কেট উঠে যেতে পারে। কিন্তু কখন মার্কেট এখান থেকে উঠে যেতে পারে? এই মুহূর্তে এই জায়গায় আরেকটা রেজিস্ট্যান্স লেভেল দেখা যাচ্ছে আপনাদের। যদি এই লেভেলটা মার্কেট ব্রেক করে ফেলে, ভালো করে বুঝবেন, তাহলে আপনাদের জন্য ডিসিশন নিতে সুবিধা হবে। ওকে? আমি সাধারণত যেই কাজগুলা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। অর্থাৎ এই লেভেলটা কত লেভেল? ৪,৩৬৬ থেকে ৪,৩৭৯, হ্যাঁ? এই লেভেলটা মার্ক করে রাখবেন। যদি মার্কেট এখান থেকে যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে রিটেস্টের সাথে উঠে যায়, মানে এই সমস্ত জায়গায়, সরি, এখান থেকে যদি মার্কেটের একটা মুভ দেখতে পান, ধরেন এখান থেকে যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে ছোট একটা রিটেস্টের সাথে, আমরা বায়ের প্ল্যান করতে পারি বা আমরা এখানে মার্কেটের বাই দেখতে পারি। ওকে? আর যদি এই সিচুয়েশন না দেখেন, যদি এই দিকে না যায়, তার মানে কি মার্কেট নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা। বাট নিচে পড়তে হলে মিনিমাম আপনার এই লেভেলটাকে ব্রেক করতে হবে। অর্থাৎ বর্তমান যে লেভেলটা আছে এই লেভেলটা কিন্তু ব্রেক করতেই হবে। এই যেই লেভেলটা আছে আর কি, এই লো কিন্তু ব্রেক করতে হবে। অর্থাৎ 4,330 লেভেল ব্রেক করে রিটেস্ট করলে আপনি এখান থেকে সেলে যেতে পারেন। এখন যদি আমরা সেলে যাই তাহলে আমাদের টার্গেট কোন পর্যন্ত হওয়া উচিত বা হতে পারে, আর যদি বায়ে থাকি তাহলে কোন পর্যন্ত হতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কে এখন আমরা জানব। দেখেন, যদি আমরা সেলে যাই, অর্থাৎ মার্কেট যদি এখান থেকে রিজেকশন নিয়ে নিচে আসা শুরু করে, তাহলে আমাদের সেলের টার্গেট হতে পারে এই সমস্ত লেভেল পর্যন্ত। অর্থাৎ আমাদের, আমি একটু মার্ক করে রাখছি, এই সমস্ত লেভেল। ওকে, অর্থাৎ হচ্ছে 4,248 থেকে 4,259 পর্যন্ত, 59 বা 60, হ্যাঁ? এই সমস্ত লেভেল পর্যন্ত মার্কেটের একটা সম্ভাবনা আছে, কারণ এখান থেকে একটা সাপোর্ট নিয়ে মার্কেট উঠেছে। সুতরাং এই লেভেল যদি ব্রেক করে ফেলে, সেকেন্ড সম্ভাবনা এই লেভেলটা, অর্থাৎ 4,248 থেকে 4,259 পর্যন্ত আসার। বাট যদি এখান থেকে মার্কেট উঠতে হয় তাহলে কোন লেভেল ব্রেক করতে হবে? অবশ্যই এই 4,380 বা 79 যেটাই বলেন, এই লেভেলটা ব্রেক করে মার্কেটে উঠতে হবে। এখন বায়ের আমাদের টার্গেট কোন পর্যন্ত হতে পারে? বায়ের টার্গেট হতে পারে আমাদের স্ট্রং একটা মানে যে রেজিস্ট্যান্স লেভেল আছে এই পর্যন্ত হতে পারে। সরি, এটা একটু নিচে হবে, এই পর্যন্ত হতে পারে। ওকে? অর্থাৎ আমাদের যে লেভেলটা আমি যদি মার্ক করে রাখি, আমাদের টার্গেটটা কোন পর্যন্ত আজকের দিনে হতে পারে? 4,446 থেকে 4,462 এই লেভেল পর্যন্ত আমাদের টার্গেট হতে পারে। অর্থাৎ বায়ের প্ল্যান করতে গেলে আমাদের এখান থেকে শুরু করে এই জায়গা থেকে এই আসতে পারে, এখান থেকে মার্কেটের এই সমস্ত লেভেল যেতে পারে। আর যদি সেলের চিন্তা করি তাহলে যদি এইটা ব্রেক করে ফেলে এখান থেকে রিটেস্টের সাথে, আমরা এই সমস্ত লেভেলে আমরা সেলটা দেখতে পারি। আশা করছি আজকের কোন দিকে আমরা বাই করব বা সেল করব, কোন কোন রেঞ্জ থেকে করতে পারি, সেই বিষয়গুলো সম্পর্কে আপনারা একটা ক্লিয়ার ধারণা পাচ্ছেন। আমি যে চিন্তা ভাবনা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনাদের সাথে আমার মানে সিস্টেম মিলে, সেক্ষেত্রে আপনারা এক্সিকিউট করতে পারেন। আদারওয়াইজ প্র্যাকটিস করতে পারেন, দেখতে পারেন যে আসলে
কাজ করে কি করে না। ওকে? তো দেখা হবে আগামীকাল কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।